শিবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যং মানসেবং জ্ঞান বিজ্ঞানং সংহিতং যজ্ঞাতং মোক্ষসে শিবৎ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার দোষদৃষ্টি নাই। হে অর্জুন, তোমার দোষদৃষ্টি নাই। সেই জন্য অতি গুহ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব। তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে। এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। উহা পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহস্রাধ্য এবং অক্ষয় ফলযুক্ত। ধর্মসঙ্গত, সহস্রাধ্য এবং অক্ষয় ফলযুক্ত। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ব্রহ্ম সাধকগণ, এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ যাতায়াত করে। শ্রী ভগবান বললেন, আমি ইন্দ্রিয়ের অগোচর অব্যক্ত মূর্তি। আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত। আমার দ্বারা এই বিশ্ব পরিব্যাপ্ত। শ্রী ভগবান বললেন, আমি ইন্দ্রিয়ের অগোচর অব্যক্ত মূর্তি। আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত। ব্রহ্মাদি স্থবর পর্যন্ত সমস্ত ভূত মতে অবস্থিত। কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছন্ন, অসংমার্গী বলিয়া তৎসমুদে অধদেশে অবস্থিত নহি। শ্রী ভগবান বললেন, আমার ঈশ্বরের যোগ যথার্থ, পরমাত্মত্ব যথার্থ রূপে দর্শন কর। বস্তুত ব্রহ্মাদি স্থবর পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ বর্জিত, আমাতে পরমাত্মিক ভাবে অবস্থিত নহে। অসংগৃপ্ত নিবদ্ধ আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক। শ্রী ভগবান বললেন, আমার ঈশ্বরের যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন কর। বস্তুতে ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ বর্জিত, আমাতে পরমাত্মিক ভাবে অবস্থিত নহে। অসংগৃপ্ত নিবদ্ধ কামর আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক। শ্রী ভগবান বললেন, যতং আকাশং শীতং নিত্যবায়ুং সর্বত্র মহানং ততং সর্বাণি ভূতানি মহতসানি তপোধ্যায়ং। শ্রী ভগবান বললেন, সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপে আকাশে অবস্থান করে, সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপে আকাশে অসংগভাবে অবস্থান করে, সেই রূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূত সমূহ স্থিতিকালে অবস্থিত জানিও। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয়। আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি। শ্রী ভগবান বললেন, স্বীয় বিদ্যারূপী মায়াকে বশীভূত করিয়া প্রকৃতি, পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ সৃষ্টি করি। শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়,
শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমি অনাসক্ত এবং উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না, আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না। কারণ হে কুন্তীয়, আমার অধ্যক্ষতা দ্বারাই ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর জগৎ সৃষ্টি করে। কারণ হে কুন্তীয়, আমার অধ্যক্ষতা দ্বারাই ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। আমি সকলের স্রষ্টা সত্তার সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। এই ব্যক্ত অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইল মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া আমার আকাশকল্প পরমাত্মত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে। বিদ্যাশা বিফল এবং নিষ্ফল জ্ঞান অবিবিগ্রহ স্বার্থভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজসিক মোহিনী দেহাত্ম বুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, হে পার্থ, মহাত্মাগণ দশতম দয়া শ্রদ্ধাদিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন। শ্রী ভগবান বললেন, অন্য কেউ কেউ ভগবত বিষয় জ্ঞান রূপ যোগ্য দ্বারা আমার উপাসনা করেন, যথা কেউ কেউ ব্রহ্ম তত্ত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা। অন্য কেউ কেউ ভগবত বিষয় জ্ঞান রূপ যোগ্য দ্বারা আমার উপাসনা করেন, যথা কেউ কেউ ব্রহ্ম তত্ত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা। কেউ কেউ বা পৃথক পৃথক ভাবে ভগবানই চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া কেউ কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি অগ্নিষ্টমাদি সৌত যজ্ঞ, আমি পঞ্চসত্য যজ্ঞ, এবং আমি পঞ্চসত্য যজ্ঞ, আমি তিবদ্ধ শ্রদ্ধাদি, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমের ঘৃত, এবং আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া, আমি হোমক্রিয়া। শ্রী ভগবান বললেন, আমি এই জগতের পিতা মাতা সর্বপ্রাণীর কর্মফলদাতা, এবং পিতামহ এবং একমাত্র জ্ঞেয় পরিশুদ্ধকর বস্তু। আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি যজুর্বেদ স্বরূপ। শ্রী ভগবান বললেন, আমি প্রাণীর পরাগতি ও পরিপালক, আমি প্রভু, আমি সকল প্রাণীর বাসস্থান এবং তাহাদের কৃতজ্ঞের সাক্ষী, আমি রক্ষক, আমি প্রত্যুপকার নিরপেক্ষ হিতকারী, আমি স্রষ্টা, আমি সংহর্তা, আমি আধার, আমি প্রলয়স্থান, আমি জগতের অক্ষয় কারণ, শ্রী ভগবান বললেন, আমি জগতের অক্ষয় কারণ, শ্রী ভগবান বললেন, আমি সূর্য রূপে উত্তাপ বিকিরণ করি, আমি জল আকর্ষণ করে বর্ষণ করি, আমি অমরঙ্গনের অমৃত, মর্তগণের নিত্য, এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু। ত্রিবেদজ্ঞগণ যোগ্য অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যোগ্য অবশিষ্ট সম্রাটপানে পাপ মুক্ত হন এবং স্বর্গ কামনা করেন। তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রিয় লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন। শ্রী ভগবান বললেন, তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মর্ত্যলোকে ফিরিয়া আসেন। এই রূপে ত্রিবেদান্ত ধর্মের অনুষ্ঠান করিয়া
ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন। এই রূপে ত্রিবেদত্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন। অনিন্দং চিন্তায়ত্তং মং যে জনং পর্যং উপাসকে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহমহম। শ্রী ভগবান বললেন, আমাকে শ্রী ভগবানকেই আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, সেই নিত্য সমাহিত মুহূর্তগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, যাহারা আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তাহারা অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন। শ্রী ভগবান বললেন, দেবতাগণের অর্থরূপে আমি সকলের সত্য এবং শাস্ত্র যজ্ঞের ভক্তা এবং ফলদাতা, কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপতে জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন। শ্রী ভগবান বললেন, দেব উপাসকগণ ইন্দ্রিয় দেবতাগণের প্রাপ্ত হন, শ্রদ্ধাতিষ্ঠ প্রীতিভক্তগণ অগ্নিভক্তা এবং আর্যমাদি প্রীতিগণে প্রাপ্ত হন। ভূত উপাসকগণ বিনায়ক চতুর্বিদনাদি ভূতগণ লাভ করেন, এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। পত্রং পুষ্পং ফলং তোয়াং যে মে ভক্তং প্রযচ্ছতি তদহং ভক্তং প্রভূতং অষ্টমী প্রযত্তানাং। শ্রী ভগবান বললেন, যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি। যৎ কর সিং যজুর্ধর সিং দ্বাদশিং যতং তপস্য সিং তত কুরু মদর্পণং। যৎ কর সিং যজুন্না সিং যজুর্ধর সিং দ্বাদশিং যৎ তপস্য সিং কুন্তীয় তথা কুরু মদর্পণং। অতএব হে কুন্তীয়, যাহা অনুষ্ঠান করো, যাহা আহার করো, যাহা হোম করো, যাহা দান করো ও যাহা এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকেই সমর্পণ করিবে। শ্রী ভগবান বললেন, এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। আমাদের শুভাশুভ কর্ম সমর্পণ রূপ সন্ন্যাস যোগে যুক্ত হইয়া জীবিত কালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাদের প্রাপ্ত হইবে। ইহার অর্থ পুনরায় দেহ ধারণ করিতে হইবে না। শ্রী ভগবান বললেন, আমি সকল ভূতে সমানভাবে বিরাট করি, আমার প্রিয় এবং অপ্রিয় নাই। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বভাবত তাহাদের হৃদয়ে বাস করি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তাহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাহার সংকল্প অতি শুভ। শ্রী ভগবান বললেন, তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে কুন্তীয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। ইহা নিশ্চিন্তে জানিও এবং সানন্দে জগতে প্রচার করো। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশ্য এবং শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে
অন্য জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ের কথা কি, তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি এবং পরম মঙ্গল লাভ করিবেন। অতএব যখন এই অনিত্য সুখহীন মর্ত্যলোকে মনুষ্য দেহ ধারণ করিয়াছ, তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো। শ্রী ভগবান বললেন, মদ্ভক্তং ভাবং মদ্ভক্তং মৌজাজিমাং মনস্কুরুং মামে বৈশ্বসিংযুক্তাং মমত্তানাং মৎপরায়ণাং। শ্রী ভগবান বললেন, মদ্ভক্তং ভাবং মদ্ভক্তং মৌজাজিমাং মনস্কুরুং মামে বৈশ্বসিংযুক্তাং মমত্তানাং মৎপরায়ণাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও ও কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এই রূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন বুদ্ধি সমাহিত করো। সমাহিত করিলে আমাকে লাভ করিবে। এই রূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্যযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওং তৎসৎ।